আচ্ছা ঠিক আছে, সাইমা বই দেখাইছে, আমি পরে এটা বিচার করব। দেখো এই এই পিছনে খেয়াল করো, ওই ওই 17 তারিখে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা। ওই যে পরীক্ষার হলে সবাই জিজ্ঞাসা করে স্যার 1 নম্বরে কি 2 নম্বরে কি। এ- এই যে এই মাসে, হ্যাঁ এটা তো আগস্ট মাস। আজকে 2 তারিখ, আর 15 দিন আছে, তাহলে পড়তে হবে। ঠিক আছে, দেখো এই জন্য আমি তো এই তোমাদের এই রিঅ্যারেঞ্জ আসবে। দেখো এখানে লেখা আছে রিঅ্যারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এটা তোমাদের সিলেবাসে আছে। এই আমরা বোর্ডের দিকে তাকাই, রিঅ্যারেঞ্জ আর ই এ ডাবল আর এ এন জি, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। শুধু এইটুকু বুঝলে এটা বুঝবা, রিঅ্যারেঞ্জ দি লেটার মানে কি, এই বর্ণগুলো সাজাও। বর্ণগুলো বর্ণগুলো সাজাইলে একটা অর্থবোধক শব্দ হবে। ঠিক আছে, হ্যাঁ সাজাও। এটা সাজাই যে এখানে লিখতে হবে। কে সাজাতে পারবে? কে বলো, সিনহা বলো। সিনহা বলো তো কি হবে এটা সাজালে? ই ইউ ই, হ্যাঁ জুট। বাহ, জে ইউ জে ইউটি ই, জুট মানে কি? বাহ, তোমরা তো খুব ভালো পারো। জে ইউ টি, কি হলো জুট মানে? এই যে কথা বলতেছে, জিম কথা বলতেছে, এই যে দাঁড়াইছে, অপ্রয়োজনে দাঁড়ানো যাবে না। তাহলে আমরা এটাকে সাজায় লিখলাম জে ইউটি ই, সাজায় লিখলে কি হলো? জুট। জুট জুট মানে? এই কথা বলতেছো কেন? কে কি আসছে? এদিকে আসো, এই যে এখানে আসো, এই এখানে বসো। এবার এটা কে কে সাজাতে পারবে? হাত তুলো। সাইমা বলো। এই যে এটা, বাপ রে বাপ, তোমরা তো অনেক ভালো পারো। তাহলে আর ও বি ও টি, কি হলো এটা? রোবট। কি হলো? রোবট। হ্যাঁ হ্যাঁ, রোবট তো তোমরা চিনোই, যন্ত্রের মানুষ। হ্যাঁ হ্যাঁ, এটা কে কে পারবে? হাত তোলো। হাফসা বলো। প্রায় হয়েছিল, সি আর ও ডাব্লু, কি হলো? হ্যাঁ ক্রো। ক্রো তো, বাহ, তোমরা তো খুব ভালো পারো। এটা কে কে পারবে? হাত তোলো। হ্যাঁ আগে বলে ফেলেছে, জেব্রা। তাহলে প্রথমে জেড ই বি আর এ, কি হলো? জেব্রা। কি হলো? জেব্রা সাজা। তোমরা তো বেশ ভালো পারো, এই পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে। এটা কি? এটা কে পারবে? জিম বলো। এল এ ডাবল ডি ই আর, লেটার মানে কি? মই। বাহ, তাহলে যদি এরকম যদি আসে সাজায় লিখতে বলে, পারবে না? কে কে বুঝতে পারছে? এলোমেলো বর্ণ সাজাইলে একটা শব্দ হবে, ওয়ার্ড হবে। থ্যাংক ইউ, গুড। আরে এটা তো একেবারে সোজা। 4 নম্বরে, 4 নম্বরে আদরি আসো, আদরি। এখানে বলছে রাইট দি নাম্বার ইন ফিগারস, ফিগারে লিখতে বলছে, এখানে বানান করে লিখছে, ফিগারে লিখতে বলছে। তুমি 5 লিখতে পারো? 5 লিখতে পারো? 5 লিখতে পারো ইংরেজিতে? লেখো দেখি। হাত টাচ হবে না, হাত টাচ হবে না, ওই যে হাত টাচ হয়ে গেছে। ইংরেজিতে, বাংলায় না তো। ইংরেজিতে 5 লেখা হলো যেভাবে, এইভাবে। ঠিক আছে যাও। হ্যাঁ, না যারা একটু দুর্বল তাদেরকে নিয়ে আসতেছি। আফরোজা আসো। এরকম সার না, এটা সহজ কাজ, এটা দুর্বলদের আনতেছি। যাও। তুমি কি 9 লিখতে পারো? 9 9 লিখতে পারো না? এই যেভাবে লেখে 9, এই যে 9, দেখো যে পারো কিনা? 9, এই যেখানে লেখো 9। এই জ্বর একটু দেখাই দিছি, পারছে। ঠিক আছে যাও, থ্যাংক ইউ। সিদ্ধি আসো।
15 লিখতে পারো? 15 লিখতে পারো না? এই যে 1 তারপরে 5 15 1 1 এর মাথা উল্টা দিকে গেল কেন রে বাবা? 1 শুধু একটা দাগ দিলেই 1 হয়ে যায়। এই যে 1 দিয়ে 5, এটা কি হলো? 15 15। তোমার রোল কত? 19 19 1 দিয়ে তারপর 9 19 লেখে। তোমার রোল লেখা কিভাবে? 1 9। ঠিক আছে, তাহলে এটা আছে ওয়ার্ডে লিখতে হবে, ফিগারে আছে কিসে? ওয়ার্ডে বানান। হ্যাঁ এই আমি জানি তো সবাই পারবে। আমি কাদেরকে নিয়ে আসতেছি তোমরা বুঝতেছো না? এই জোসনা আসো। জোসনা 19 লিখতে পারবা? 17, এটা 17 SEVEN 7 TWN 17 লিখতে পারবা? হ্যাঁ 1 দিয়ে 7 বলে দিচ্ছে। লেখো দেখি 1 1 লেখো প্রথমে। হ্যাঁ হ্যাঁ এখন হবে। হ্যাঁ 1 তারপর 7 লেখো। আচ্ছা মোটা থাকো, তুমি লেখো 1 দিয়ে 7 লেখো। তাহলে 1 তারপর কি 7, কি হলো? 17, কি হলো এটা? 17। যাও। হ্যাঁ এবার আসবে হলো জোনায়েদ। আসো ছোট জোনায়েদ। এটা কত জানো না? এটা কত? তাহলে এটা না জানলে তো সমস্যা। 20, এটা কি? না 20 20 20। ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, তাহলে এরকম যদি আসে, এটা এটা আমরা কি লিখলাম? কেউ কি বলতে পারো কি লিখলাম? না এই যে এই 4 নম্বরে কি 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 করতে বলছে তোমাদের? আচ্ছা ও বুঝতে পারছে যে এটা বানান করে দেওয়া আছে, অঙ্কে লিখতে হবে। এটাকে আমরা ইংরেজিতে বলি ফিগার। ফিগারে লিখতে হবে। হ্যাঁ কিসে লিখতে হবে? ওয়ার্ডে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? ওয়ার্ডে দেওয়া আছে, ফিগারে লিখতে হবে। বলো ওয়ার্ডে দেওয়া আছে, ফিগারে লিখতে হবে। তাহলে তখন আমরা কি করলাম? ফিগারে লিখলাম। কি করলাম? হ্যাঁ তাহলে আমরা এই দুইটা প্রশ্ন বুঝতে পারছি। এরকম পরীক্ষা আসলে পারবো।